হ্যালো আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে আপনাকে এই তিনটি বিষয় জানতে হবে, এবং আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন তারপরেও এই তিনটি বিষয় আপনার দরকার পড়বে, এবং আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন তাহলে এই তিনটি বিষয় জানা অত্যন্ত জরুরি। তো চলুন বিষয় তিনটি কি আগে জেনে নিই। তো এক নম্বরে হচ্ছে ক্যানভা প্রো, দ্বিতীয় নম্বরে হচ্ছে একটি এআই টুল, এবং তৃতীয় নম্বরে হচ্ছে ক্যাপকাট। তো ক্যানভা প্রো আমরা জানি, তো প্রিয় বন্ধুরা আমরা জানি ক্যানভা প্রো পৃথিবীর সবথেকে পাওয়ারফুল এআই, যেখানে আপনি হাজার হাজার এলিমেন্টস পাবেন এবং অসংখ্য গ্রাফিক্স পেয়ে যাবেন। যে কোনো গ্রাফিক্স, আপনি যে কোনো একটা গ্রাফিক্স যদি লিখতে যাই, আমি এখানে যদি লিখি, আমি যদি এখানে এআই লিখে যদি সার্চ করি তাহলে দেখবেন যে হাজার হাজার এআই এর যে গ্রাফিক্সে যদি ক্লিক করি হাজার হাজার কত পাওয়ারফুল এআই চলে আসছে। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে যদি আমি এই থ্রি ডটে ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি এখানে একটু নিচে চলে আসি, এই যে অ্যানিমেটেড এখানে টিক করে দেই, তাহলে দেখবেন যে দিয়ে যদি ফাঁকায় আমি রাইট বাটন ক্লিক করি, এখানে শুধুমাত্র যেগুলো ডান্স করতেছে এই আপনি এআইগুলো এখানে পেয়ে যাবেন। এই এআইগুলো দিয়ে আপনি সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে যেটা দ্বিতীয় এর আরেকটা কাজ সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যে কোনো যদি পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই তাহলে আমরা কি করি, সবার আগে চলে যাই ব্যাকগ্রাউন্ড রিমুভারে। ব্যাকগ্রাউন্ড রিমুভারে গিয়ে আমরা কি করি, যে কোনো একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপলোড করে দেই। তারপর কি করি, আমাদের যে পিকচারটা রয়েছে সেই পিকচারটা এখান থেকে আমরা ওপেন করি এবং সেটি আমাদের এখানে আপলোড হয়ে যায়। তো দেখেন আপলোড হয়ে যাওয়ার পরে পিকচারটা দেখেন কি অবস্থা, দুরবস্থা হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আর এই কাজটা যদি আমরা সেমভাবে সেটা এখানে না করে আমরা যদি ক্যানভা দিয়েই করি তাহলে আপনারা দেখেন আমি আপলোড চলে যাই, এখানে দেখেন এই যে এই পিকচারটি আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এখন এখানে জাস্ট আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করি তাহলে দেখেন এখানে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এবং পিকচারটা যদি আপনি কোয়ালিটিটা দেখেন তাহলে দেখবেন যে মাশাল্লাহ ওটার থেকে পারফেক্ট শতগুণে কোয়ালিটিটা ভালো চলে আসছে। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে ক্যানভার একটা ইম্পর্টেন্ট কাজ যেটা অনেকেই জানেন না। এবং দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা এআই। তো এই যে এআইটি আপনারা দেখতেছেন নোট জিপিটি, এই এআইর নাম হচ্ছে নোট জিপিটি। আপনি যদি গুগলে নোট জিপিটি লিখে সার্চ করেন তাহলেই চলে আসবে এই নোট জিপিটি এআইটি। তো এই এআই এর যে মূল কাজটি সেটা হচ্ছে যে কোনো ভিডিওর লিঙ্ক আপনি দিবেন, আপনাকে পুরো সেই ভিডিওর মধ্যে যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটা পুরো লিখে দিবে। তো বিষয়টা অবশ্যই মজার। তো এর কারণ হচ্ছে কি, আপনি যে কোনো কন্টেন্ট যদি তৈরি করতে চান তাহলে এক্সাম্পল হিসেবে দিই, আমি যেমন একটা আপনাদের সামনে থেকেই ধরে নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখেন এই যে হিংস্র মঙ্গল সাম্রাজ্যের পূর্ণ ইতিহাস, আমি এই যে ভিডিওটা রয়েছে এটার আমি লিঙ্কটাকে এখান থেকে শেয়ার অপশনে গিয়ে লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পর আমি চলে আসলাম আমার এআইতে। আসার পর আমি এখান থেকে এটাকে ব্যাক করলাম। ব্যাক করার পর আমি এই জায়গায় জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। এখানে যদি আমি ট্যাপ করে দেই তাহলে দেখেন মজার বিষয়, এই যে দেখেন কন্টিনিউ জাস্ট আমি ক্লিক করে দিলাম। তো দেখেন এই যে দেখেন বিশ্ব ইতিহাসের মঞ্চে মঙ্গলদের উত্থান ঘটেছিল খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে, এরপর হিজরির সপ্তম শতাব্দীর প্রথম ও দ্বিতীয় শতক মোতাবেক খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী দ্বারা বিশ্ব পরাশক্তি হিসেবে। তো প্রিয় বন্ধুরা, আমি শুধু এতটুকুই আপনাদেরকে দেখাই, এই যে এইটুকু যে রয়েছে এটাকে আপনারা কি করবেন, কপি করবেন। আপনি যে কোনো ভিডিও কপি করবেন, কপি করার পর চলে আসবেন কোথায়, চ্যাট জিপিটিতে চলে আসবেন। চ্যাট জিপিটিতে আসার পর এখানে আপনি এই চ্যাট জিপিটিতে আসার পর এখানে আপনি এই চিহ্নটা প্রথমে দিবেন, দিয়ে দেওয়ার পরে এটাকে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে এভাবে দিবেন, দেওয়ার পরে এখানে আপনি বাংলায় সুন্দর করে লিখে দিবেন। তো প্রিয় বন্ধুরা দেখেন আমি সেই স্ক্রিপ্টটাকে এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পর আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে শেষে দেখেন আমি এই কথাটুকু লিখে দিয়েছি বাংলা দিয়ে, এটাকে তোমার নিজের মতো করে লিখে দাও। এখানে আপনারা যখন লিখবেন এটাকে ইউনিকভাবে লিখে দাও, তাহলে সে কী করবে, ইউনিক একটা কোনো স্টোরির থেকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ সেটা কপিরাইট আসবে। বাট আমরা যখন উপরে তাকে দিয়ে দিলাম এটাকে তোমার মতো করে দাও, তখন সে কী করবে, নিজের মতো করে এই চ্যাট জিপিটি এআই যে রয়েছে সে আমাদেরকে সুপার কম্পিউটার, সে আমাদেরকে লিখে দিবে এবং সেটা কখনো কপিরাইট আসবে না। তো আমরা তীর চিহ্নই ক্লিক করে দিলাম, আমরা এটার মধ্যে পার্থক্যটা দেখব। তো প্রিয় বন্ধুরা দেখেন এখানে লেখা আছে বিশ্ব ইতিহাসের মঞ্চে মঙ্গলদের উত্থান ঘটেছিল খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে, এরপর হিজরির সপ্তম শতাব্দীর প্রথম ও দ্বিতীয় শতক মোতাবেক খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে তারা বিশ্ব পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। আর এখানে লিখেছে মঙ্গলদের উত্থান বিশ্ব ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। দেখেন এখানে বিশ্ব উত্থান ঘটেছিল খ্রিস্টীয় দ্বাদশ, আর এখানে সাজিয়ে সে লিখে দিয়েছে মঙ্গলদের উত্থান বিশ্ব ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা যা শুরু হয় খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে, হিজরি সপ্তম শতাব্দীর প্রথম এবং দ্বিতীয় ভাগ, অর্থাৎ খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে।
অর্থাৎ এই গল্পটার থেকে এই গল্পটা সে নিজের মতো করে দিয়েছে, অর্থাৎ এটা পারফেক্ট। এখন আপনি কি করবেন, যে কোনো গল্প আপনি শুধু লিঙ্ক কপি করবেন, লিঙ্ক কপি করার পর আপনি এখানে দিয়ে দেবেন, এখান থেকে স্টোরিটাকে কপি করবেন, করার পর ChatGPT-তে চলে আসবেন, আসার পর এখানে আপনি শুধু এটা পেস্ট করে দিয়ে এইটুকু লেখা লিখি নিচে যোগ করে দিবেন, এটাকে তোমার নিজের মতো করে লিখে দাও। তারপর এআই আপনাদেরকে বেস্ট একটা কন্টেন্ট লিখে দিবে। এই কন্টেন্টের উপর বেস করে আপনি এখন ভিডিও তৈরি করতে পারবেন। তো কিভাবে ভিডিও তৈরি করতে পারবেন এ নিয়ে যদি আপনার ডাউট থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা দেখিয়ে দেবো। এবং তৃতীয় নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাটের সিক্রেট বিষয়টা হচ্ছে, আমরা সবাই জানি যে ক্যাপকাটে আমরা যে কোনো ভিডিও তৈরি করতে পারি, আমরা জানবো ক্যাপকাটে আমরা যে কোনো ভিডিও তৈরি করতে পারি। বাট মজার বিষয় হচ্ছে কি, এখানে আপনি শুধুমাত্র এক ক্লিকেই এখানে সাবটাইটেল দিয়ে দিতে পারবেন। সেই মজার বিষয়টা হচ্ছে কি, জাস্ট আপনি এই যে টেক্সটে চলে যাবেন, টেক্সটে আসার পরে এখানে দেখেন যে অটো ক্যাপশন একটা লেখা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে যে জেনারেট যে আছে এখানে শুধু আপনি ট্যাপ করে দিবেন, তারপরে দেখবেন যে এখানে পার্সেন্টেজ উঠতেছে। 100% হওয়ার পরে আপনি দেখতে পারবেন যে কি একটা রেজাল্ট চলে আসে। তো প্রিয় বন্ধুরা দেখেন 100% হওয়ার পরে এর রেজাল্টটা চলে আসছে। এর রেজাল্টটা আপনি এখান থেকে বুঝবেন না, আমি একটু এর যে সাউন্ডটা রয়েছে এই সাউন্ডটাকে আমি একটু কমিয়ে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাউন্ডটাকে কমিয়ে দেওয়ার পরে আমি এখন এটাকে একটু বড় করলাম, করার পর আমি যে ক্লিক করলাম, দেখেন আজকের ভিডিওতে আমরা জানবো বিল গেটসের সেই গল্প যিনি নিজের মেধা আর পরিশ্রম দিয়ে বদলে দিয়েছেন পুরো দুনিয়া। বিল গেটস ছোটবেলা থেকেই পড়াশোনার দারুণ মেধাবী ছিলেন। 13 বছর বয়সে তিনি প্রথম কম্পিউটার প্রোগ্রামিং শিখেন, কিন্তু জানেন কি, তিনি কলেজে পড়া শেষ করেননি। 1975 সালে তার বন্ধু পল অনেলের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটার মধ্যে সাবটাইটেল চলে আসছে। আমি আরেকটু কাস্টমাইজ করে যদি আপনাদেরকে দেখাই, যে এখানে দেখেন এই যে লেখাটা রয়েছে, এই লেখাটাকে যদি আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দেই, অথবা নিচ থেকে আমরা যে কোনো একটা এটাকে ধরে দেই, সবগুলো যেটা রয়েছে আমরা সবগুলোকে এটাই ধরে দেব। দেখেন সবগুলোতেই এটাই চলে আসছে। বাট আমরা যদি এখানে কি করি, একটা ব্যাকগ্রাউন্ডও যদি দিয়ে দিই, এই ব্যাকগ্রাউন্ডে যদি দিয়ে দিই, এক্সাম্পল হিসেবে আমি দিয়ে দিচ্ছি যে এটাই পারফেক্ট রয়েছে। এখন এটাকে আমরা কি করবো, উপরের দিকে নিয়ে গেলাম, উপরের দিকে নিয়ে গেলে সবগুলোই দেখেন উপরের দিকে চলে গেছে, অর্থাৎ এটা অটো। এখন আমি আপনাদেরকে যদি আরেকটু পড়ে শোনাই তাহলে আপনি ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমরা জানবো বিল গেটসের সেই গল্প যিনি নিজের মেধা আর পরিশ্রম দিয়ে বদলে দিয়েছেন পুরো দুনিয়া। বিল গেটস ছোটবেলা থেকেই পড়াশোনার দারুণ মেধাবী ছিলেন। 13 বছর বয়সে তিনি প্রথম কম্পিউটার প্রোগ্রামিং শিখেন, কিন্তু জানেন কি, তিনি কলেজে পড়া শেষ করেননি। 1975 সালে তার বন্ধু পল অনেলের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন যে বিষয়টি, যে আপনারা হয়তো এই তিনটি বিষয় জানার পরে অনেক উপকৃত হবেন। কারণ হচ্ছে কি, আপনি যে কোনো ভিডিও যদি আপনি এখানে সাবটাইটেল হিসেবে যদি দিতে চান, তাহলে আপনি যে কোনো ভিডিও এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর জাস্ট শুধু কী করবেন, টেক্সটে গিয়ে অটো ক্যাপশনে গিয়ে জেনারেট অপশনে ক্লিক করবেন। সেটা আপনার অটোমেটিকলি যেখান থেকে কথা রয়েছে সেই কথার সাথে সাথে সে আপনাকে বাংলা ফন্টে লিখে দিবে। তাহলে কি হবে, আপনার ভিডিওর যে কোয়ালিটিটা আছে সেটা অনেকটা হাই হয়ে যাবে। এবং এখানে আপনি অনেকগুলো জিনিস পেয়ে যাবেন, যেখানে হচ্ছে ইফেক্ট, তারপর হচ্ছে এখানে সাউন্ড কোয়ালিটিটা খুব ভালোভাবে এনহ্যান্স করা যায়। এজন্য ক্যাপকাট হচ্ছে বেস্ট একটা অ্যাপস। যারা পিসির থেকে করেন এবং মোবাইল থেকে করেন, যেখান থেকেই করেন না কেন, ক্যাপকাট ইজ দ্য বেস্ট আমি মনে করি। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।